রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো এখানে আমি শুরু করে দিলাম আমার ব্লগটা ছাদের থেকে, কারণ ছাদে এসেছিলাম আমি ঠাকুর পূজার জন্য ফুল নিতে। আর এদিকে তোমরা দেখতে পেলে যে ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছিল তখন, আর চারদিকটা ছিল সবুজ সবুজ, এদিকে ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছিল। ওয়েদারটা খুব ভালো লাগছিল দেখতে, তো তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে আজকে আমি খুব কম পরিমাণে, অল্প পরিমাণে আমি ফুল উঠিয়েছি, কারণ ফুলগুলো অনেক ভিজা ছিল। আর বেশি করে ফুল যদি আমি আসনে দিই তো ঠাকুর আসনটা ভিজে যাবে, ঠাকুরের তুষকটা ভিজে যাবে। তো তার জন্য আমি কম পরিমাণে ফুল উঠিয়েছিলাম। এদিকে আমি পূজা শুরু করে দিলাম। আর আজকে ছিল অপরা একাদশী, আজকে ছিল 3 জুন। তো যারা যারা আমার প্রথম ব্লগটা দেখেছো তারা কিন্তু জানো যে আমি প্রথম ব্লগটা একাদশীর দিন থেকে স্টার্ট করেছিলাম, গত একাদশীর দিন থেকে। আর সেদিন ছিল 19 মে ছিল। তো দেখতে দেখতে 15টা দিন হয়ে গেছে আমার ব্লগ স্টার্ট করা। হ্যাঁ, আমি পরপর করে একটা করে ভিডিও আপলোড করতে পারিনি, আমার হাতে সময় খুব কম ছিল। আর ওকে দিন আমার ভীষণ চাপও ছিল কাজের, তো তার জন্য আমি পারিনি। তো যাই হোক, এখন থেকে আমি চেষ্টা করব একটা করে ব্লগ দেওয়ার। তো এদিকে আমার পূজা সম্পূর্ণ হয়ে গেছে। আজকে অল্প পরিমাণে ফুল দিয়ে সাজিয়েছি, তবু আসনটা বেশ ভালো লাগছিল দেখতে। তোমাদের কার কেমন লাগছে কমেন্ট করে জানাইও। আর এদিকে আমার পূজা হয়ে গেছে, পূজা শেষ করে আমি চলে গেলাম আমার নিত্যকর্মে, মানে রান্নাবান্না, ঘরের কাজ। যেহেতু সময় হওয়ার সাথে সাথে দোকানের স্টাফগুলো চলে আসবে খেতে, আর ও চলে আসবে, তো তো তার জন্য আমি চলে গেলাম পূজা শেষ করে রান্না করতে। তো রান্না বান্না শেষ করে ওকে আমি লাঞ্চ দিয়ে দিলাম, সে লাঞ্চ করছিল। আর এদিকে আমিও একটু চা আর খানিকটা কাজু নিয়ে নিয়েছিলাম, কারণ আজকে আমি একটুকু সময় পাইনি নিজের জন্য কিছু বানাতে বা খেতে। আর ফল আমি একদম নিতে পারি না। তো যাই হোক, সন্ধ্যার পরে যদি কিছু পারি কিছু বানাবো, সবজি হোক বা যাই হোক বানাবো। এদিকে সন্ধ্যাও হয়ে গেল। তো মামা আর আমি চলে আসলাম ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে। তো আমি যখন সন্ধ্যা দিতে যাচ্ছিলাম, মামামও আসলো আমার সাথে। তো বলছে সে নাকি সন্ধ্যা দেবে। তো আমি বললাম ঠিক আছে, তুমি দেখে দেখে করো, আমি যেভাবে করছি তুমিও ওভাবে করো, তাহলেই হয়ে যাবে। তো মামাম দেখে দেখে আমাকে ফলো করে করে সেও সন্ধ্যা দিচ্ছিল, ভালো করেই দিচ্ছিল কিন্তু সন্ধ্যাটা। আর জিত থাকলে তো জিতই সন্ধ্যা দেয়, আমি পাশে থাকি। জিত দিতে দিতে এখন সুন্দরভাবে সন্ধ্যা দিতে পারে। আর এখন মামাম শিখছে কিভাবে সন্ধ্যা দিতে হয়। তো সে কিন্তু সুন্দর করে আরতিটা করলো, দেখো, তাই না বলো? আর যখন বাচ্চারা কিছু করতে পারে না, আমরা জানি ওরা পারবে না, সেই জিনিসটা করতে কিন্তু ওদের ইচ্ছাটা আরো বেশি পরিমাণে বেড়ে যায়, তাই না? তো যাই হোক, সে কিন্তু খুব সুন্দর করে সন্ধ্যাটা দিয়েছিল, তো তোমরা দেখতেই পেলে। এদিকে সন্ধ্যা দেওয়ার পর সে এক এক করে ঠাকুরের ফুলগুলো নামিয়ে নিচ্ছিল। ওকে আমি মাঝে মধ্যে নামাতে দিই ফুলগুলো, তো এখন খুব সুন্দর করে সে নামাতে পারে, সুন্দর করে টুকটুক করে এক এক করে ফুলগুলো নামাচ্ছিল। আর সন্ধ্যার পর আমি একটু করে সবজি করে নিয়ে এলাম আমার জন্য। এখানে আমি সবজিটা করেছিলাম সূর্যমুখী রিফাইন অয়েল দিয়ে, কারণ আমি ঘিটা বেশি খাই না উপাসের দিন, কারণ ঘিটা খেলে না গ্যাস হয়ে যায়, তার জন্য খাই না। আর তো আমি সূর্যমুখী তেল দিয়ে আমি এখানে সবজিটা বানিয়ে নিলাম। আর সাবু একটু বেশি ভিজিয়ে ফেলেছিলাম আমি ভুলবশত, তার জন্য সাবুগুলো দিয়ে কী করব। তো আজকে প্রথমবার আমি ট্রাই করলাম সাবুর পায়েস। তো সাবুর পায়েসটা ভালোই হয়েছিল খেতে। তো
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো আবারও দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। রাধে রাধে।